নবী আমার কয় ফেরেশতা আমার উম্মতের হাত থেকে জাহান্নামের বেড়ি খোল, তাড়াতাড়ি আমার উম্মতের জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নে। অমনি ভাবে ফেরেশতা হাতের জাহান্নামের কড়াটা খুইলা যখন জান্নাতের দিকে নিয়ে যাইব, চলো চলো তোমারে আমি জান্নাতের দিকে নিয়ে যাই। বান্দাটা উম্মত ডাক দিয়া বলবে, ও ফেরেশতা জান্নাতের দিকে আমি এখন যাব না, একেবারে জাহান্নামের কাছাকাছি পৌঁছায় গেছিলাম। ওই জায়গা থেকে কে আমারে ফিরাইয়া জাহান্নাম থেকে আবার জান্নাতি বানিয়ে দিছে, কে আমারে জান্নাতি বানাইলো আমি তারে দেখতে চাই। উম্মত তো গুনার কারণে নবীরে চিনে না, নবী আমার পাশেই দাঁড়ায় রইছে, একটু অদূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলতেছে। উম্মত কয় কে আপনি? নবী আমার উম্মতের দিকে দুইটা হাত বাড়ায়া দেয়, এ উম্মত আয় আয় আয়, আমি তোর নবী, আমি তোর দয়ার নবী, আমি তোর মায়ার নবী, আয় আয়। আমি নবী তোরে জাহান্নাম থেকে জান্নাতের পথের প্রতীক বানায়া দিছি। উম্মত নবীরে জড়ায়া দেইরা কয়, নবী গো জাহান্নামের দ্বার প্রান্তে একেবারে চইলা গেছিলাম, একটুর জন্যই জাহান্নামে পড়ে যাই না, এখন ওই ফেরেশতা আমারে জাহান্নামে ফালায়া দিত। ওই জায়গা থেকে কেমনে আপনি আমারে টান মাইরা কি এমন জিনিস দিয়ে আপনি আমারে আজকে জান্নাতি বানায়া দিলেন? নবী আমার ডাক দিয়া কয়, উম্মত দুনিয়াতে আমার হক 4 নম্বর হক আর অধিকার, বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ পড়েছো। একটা ফেরেশতা দুরূদ গুলো আমি নবীর কাছে আইনা পৌঁছায়া দিছে, আমি নবী ওই দুরূদ গুলো জমা রাইখা দিছি। ওই দুরূদের কাটটি আজকে তোর আমল নামায় দিয়া, তোর নেকের পাল্লায় দিয়া নেকের রাস্তাটা পার করে, নেকের পাল্লাটা ভারী করে তোকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। কিয়ামতের ময়দানে উম্মতের নবী আমার দুরূদ দিয়া বাঁচায়া দিবে, অথচ উম্মত বেপরোয়া ভাবে চলতেছে, মুখে সবকিছু বলতে পারে, নবীর প্রতি দুরূদ পড়তে পারে না। 4টা অধিকার যদি উম্মত নবীর আমার আদায় করে, এই অধিকারের মাধ্যমে যদি আল্লাহর পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নবীর অনুসরণ করে, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসার আশায়, আমি আল্লাহকে মুহাব্বতের আশায় বান্দা যখন নবীর অনুসরণ করলো 4 অধিকার আদায়ের মাধ্যমে, ইউহিব্বুকুমুল্লাহ, এবার আমি আল্লাহ ওই উম্মতের নিজেই মুহাব্বত করতে শুরু করে দে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে আমি আল্লাহ যারে মুহাব্বত করতে শুরু করে দেই, ওই বান্দাটার গুনাহ থাকলে তো বান্দাটা জান্নাতে যেতে পারবে না, কারণ যার ভিতরে গুনাহ আছে সে জান্নাতে যেতে পারবে না। এবার আমি আল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ওই বান্দাটার গুনাহগুলো সব maaf করে দেই। বান্দা এবার মনে মনে বলতে পারে, আমার জীবনে এত গুনাহ, সব গুনাহ কি আল্লাহ maaf করবনি? আল্লাহ বলে ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর, ক্ষমা করার যোগ্যতা আছে, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর আবার ভালোবাসাও আছে। ওই লোকটার যেমন আছে, আবার লোকটার মনও বড়, ওই লোকটার কাছে মানুষ গেলেই পায়। আল্লাহর ক্ষমা করার যোগ্যতা আছে, আবার আল্লাহর বান্দার প্রতি ভালোবাসাও আছে। আল্লাহ বলে আমাকে পাওয়ার আশায় 4 অধিকারের মাধ্যমে যদি নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো, ভালোবাসা তোমার সব গুনাহগুলো maaf করে দিব। maaf করব 1টা আর 2টা নয়, তোমার যত গুনাহ আছে, যেহেতু আল্লাহর ক্ষমা করার যোগ্যতা আছে, আবার ভালোবাসি, এজন্য ক্ষমা করার যোগ্যতা দিয়া আর তোমার মায়া আর দয়া আর মুহাব্বত দিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। ফাওকা কুল্লি যী ইলম
عليم हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मवादहा दूरा मकाम जुज़बा हक चीज़े मखाज इंसो जा फज़ले उआ मस्त दर जुमला जहां दिल जो खाली याद हक से ऐ जहां खाना शैतो हयो दिल बेगुमा आवाज करे मोहब्बते बोला जावे कि अल्लाहु আকবার তাহলে সব চাইতে বড় কে ওই বড় মালিকের কালাম থেকে একটা আয়াত দিয়েছি রে ভাই তার রাসূলের হাদিস থেকে হাদিসের একখানা টুকরা তেলাওয়াত করেছি আয়াত আর হাদিসের সমন্বয়ে স্বল্প সময় কথা বলবো বলা যায় না কোন কথায় আল্লাহ কার গলায় হেদায়েতের মালাটা ঝুলায় দেয় এজন্য নিজেরে বড় মনে না করে অহংকার না করে নিজেরে ছোট মনে করে হেদায়েতের আশায় আজকের এই মাহফিলে আইসা বৈশা যাও কোন সময় একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে গুনার জিন্দেগি পরিবর্তন করে ময়দান থেকে হেদায়েতের পথে উঠায়া বাড়িতে আমার আল্লাহ ফিরাইতে পারে কি পারে না পৃথিবীর ইতিহাসের দিকে তাকাইলে দেখবেন কত বড় বড় পাপী সামান্য সামান্য উসিলায় আল্লাহ পাপের জিন্দেগি পরিবর্তন করে হেদায়েতের মালা গলায় পরায়া দিছে বিশ্বে হাফি মস্ত বড় এক মদখোরের নাম অথচ বিসমিল্লাহর একটা টুকরা রাস্তায় পড়া পেয়েছে বিসমিল্লাহর টুকরাটারে সম্মান করার কারণে আমার আল্লাহ তারে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিয়েছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর এক গোলাম সমাজের মধ্যে হাত কাটা চোর হিসাবে সাব্যস্ত হয়ে যায় এত বেশি পরিমাণে চুরি করে মানুষেরা যন্ত্রণায় আর টিকতে পারে না অতঃপরে মানুষেরা ধইরা তার একটা হাত পর্যন্ত কাইটা দিছে এবার সমাজের মধ্যে মানুষটা হাত কাটা চোর হিসাবে সাব্যস্ত হয়ে গেছে তবে বান্দা যে যেই জিনিসে অভ্যস্ত ওটা সহজে ছাড়া যায় না বান্দা রাতের বেলা তার নিজের ঘরের মধ্যেই মালপত্রগুলো এদিক সেদিক করে ঘুম ভেঙে যায় ঘুমায় না স্ত্রী বলে প্রাণের স্বামী গো কেন ঘুমাও না মানুষেরা তোমারে চোরের কারণে হাত কাইটা দিছে এখন কেন ঘুমাও না সূরায় বলে স্ত্রী রে আমি তো আসলে ঘুমানোর মানুষ না ঘুমানোর মানুষ কি বেড়ায় কিসের মানুষ তাহাজ্জুদ পড়েন না হ্যাঁ হ্যাঁ এমনও মানুষ আছে যারা রাতের বেলা ঘুমায় না তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ অভাব নাই বান্দাটা একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আর থাকতে পারে না রাতের বেলা চুরির নেশা উঠা যায় একদিন রাতের বেলা চাদর মুড়ি দিয়া নিজের চেহারাটা ঢাইকা নিজের এলাকাটা সাইরা অন্যত্র চলে যায় যে নিজের এলাকায় ধইরা হাত কেটে দিছে এখানে আর চুরি করব না অন্যত্র চলে যায় অন্য ঘরের ভিতরে যাওয়ার পর রাতের বেলা তাকায় দেখে একটা ঘরের দরওয়াজা খোলা আল্লাহর গোলাম ঘরের মধ্যে ঢুইকা যায় ইচ্ছা মতো নিজের মালপত্রগুলো গুছায়া এবার নিজে এক হাত দিয়া কষ্ট করে মালগুলো বাহির করতেছে অথচ ঘরের মালিক চক্ষু খুলে তাকায় রইছে যে তার ঘরের মধ্যে চোরায় মালামালগুলো চুরি করে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে ঘরের মানুষ তাকায় দেখে ঘরের মালিক তাকায় দেখে তার ঘরের মালামাল চুরি নিয়ে যায় ঘরের মানুষ মুস্কি হাসি দেয় আর অন্তরের ভিতরে কল্পনা করে হায় আল্লাহর গোলাম নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমার কাছে চুরি করতে এসেছে আমার ঘরে যদি বিপদে না পড়তো তাহলে চুরি করার জন্য আসতো না তাকায় দেখেন তাদের অন্তরের ধারণাটা কেমন একজন চুরি করতেছে নিজের ঘরের মাল অথচ তার ব্যাপারে নিজে ভালো চিন্তা চেতনা করতেছে আমরা হইলে কি কইতাম আগে বানা
বানা থাক দূরের কথা, মসজিদের ইমাম সাহেবরে যদি এলাকার সিডির দোকানে দেখা যায়, মোবাইলের দোকানে দেখা যায়, কতজনে করবে দেখছো আমগো হুজুরে টিভি চায়, আসলে হুজুরে গেছে মোবাইল ঠিক করতে, আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه আল্লাহ বলে ঈমানদার সাবধান সাবধান, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কিছু কিছু ধারণাটাও গুনাহ হয়ে যায়। বেচারা ইমাম সাহেব গেছে মোবাইল ঠিক করতে, আর আপনি বললেন ইমাম সাহেব টিভি দেখে, আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ জমা হয়ে গেছে। ঘরের মালিক টাকা দেখে ঘরের সব মালামাল নিয়ে যায়, ঘরের মালিক ধরে না, কিছু বলে না, বলে নেক তার জরুরত হচ্ছে আমার মালামাল দিয়া পূরণ করে দেখ। ওই ঘরের মানুষও কেন বলে না? ঘরের মানুষটাও যেমন তেমন মানুষ না, ওই ঘরের মানুষটা হলো জমানার মরো ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। মানুষও তেমন। চোরা এবার মালগুলো বাহির করে এবার বড় বিপদে পড়ে গেছে, হাত তো একটা নাই, এত মাল এক হাত দিয়ে মাথায় উঠানো যায় না। ঘরের মালিক এবার জানালা দিয়া তাকায় মুস্কি মুস্কি হাসে, আরে বেচারা আমার ঘরের মাল নিয়ে বিপদেই না পড়লো, মালগুলো উঠাইতে পারতেছে না, আমি সামনের দরজা দিয়া যাওয়া যাবে না, যদি সামনের দরজা দিয়া বের হই আমার ভয়ে লোকটা পালায়া যাবে, মালগুলো নিতে পারবে না, তার প্রয়োজনও পূরণ হবে না। এজন্য জমানার ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পিছনের দরজা দিয়া ঘুইরা এবার চোরার সামনে দিয়া হাইটা যায়। চোরা বলে, কে ভাই, আমার বস্তাটা একটু মাথায় উঠায় দাও, আমার বস্তাটা একটু মাথায় উঠে দাও। বাইজিদ বুস্তামি বলে মনে মনে যে তোমার বস্তা উড়াইতে আইছি আমি, যেই মাত্র বস্তা উঠে চোরার মাথায় দিব, চোরায় মনে মনে কয় এত রাত্রে ডাক দিলাম আয়া বললো, আবার বস্তাও ধরলো, মনে হয় লোকটা আবুল টাইপের, কয় তোমার মাথায় নাও, তোমার মাথায় নাও। বাইজিদ বুস্তামি অমনি নিজের মাথায় নিয়ে গেছে। হ্যালো, চলো বিনিময় দিব, পারিশ্রমিক দিব, চলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। জুনায়েদ বাগদাদী এবার নিজের বাইজিদ বুস্তামি এবার নিজের মাথা নিজের মালগুলাকে নিজের মাথায় নিয়া এবার বাড়ির দিকে, চোরার বাড়ির দিকে রওনা হয়। চোরের মনে পুলিশ পুলিশ বলে, চোরায় খালি ধমকায়, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। অতঃপর চোরার বাড়িতে যাওয়ার পর বাইজিদ বুস্তামি যখন নাকি তার মালগুলাকে রাখলো, মালগুলাকে রাখার পর চোরা পকেট থেকে টাকা বের করে তারে পারিশ্রমিক দিতে চাইলে বাইজিদ বুস্তামি ডাক দেয়া কয়, না 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 না, আমি তোমার পারিশ্রমিক নিব না, কারণ পথে তুমি আমারে খুব ধমকাইছো, তার মানে তোমার মন মতো আমার কাজ হয় নাই, বস্তা টানা হয় নাই, আজকে আমি ফ্রিতেই বস্তা টেনে দিলাম, আরেকদিন পারিশ্রমিক নিব। সুবহানাল্লাহ। সকালবেলা চোরের মনে পুলিশ পুলিশ, এলাকায় কিছু হারাইলে তো এর বাড়িতে আইব, কারণ এটা তো নাম করা হাত কাটা। ঘর থেকে বের হয়ে এদিক সেদিক তাকায়, কেউ আসেনি কিছু জিগাইতে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল, চোরা মনে মনে বলে, হায় এখনো পর্যন্ত এলাকার ভিতরে কোনো খবর শুনতেছি না, অমুক বাড়িতে এটা ওটা চুরি হইছে, এখনো কোনো সংবাদ শুনতেছি না। দেখি এবার এই বাড়িতে যায়, দেখি ওই বাড়ির হালতটা কি। চোরা এবার নিজের চাদর মুড়ি দিয়া মুখটারে লুকায়া লুকায়া সন্ধ্যাবেলা বাইজিদ বুস্তামির বাড়ির সামনে হাজির হয়ে যায়। তাকায় দেখে হাজার হাজার মানুষের ভিড়,
হাজার মানুষ লাইন ধরে ধরে বাইজিদ বুস্তামির ঘরের মধ্যে ঢুকতেছে। সূরা বলে কি ব্যাপার, এত মানুষের ভিড় কেন? এই বাসার মালই তো চুরি করলাম। একজন লোকের ডাক দেয়া জিজ্ঞেস করে, ভাই এই বাসায় এত মানুষের সমাগম কেন, কোনো বিপদ হয়েছে নাকি? এলাকার ভাই ডাক দেয়া কয়ে, ভাই কে তুমি, কি তোমার পরিচয়? না না, এই বাড়িতে কোনো বিপদ আপদ কিছুই হয় না। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত এই বাড়ির সামনে মানুষগুলো এইভাবে ভিড় করে করে এই ঘরের মধ্যে ঢোকে, আর এই ঘরের যে মালিক আছে জমানার ওলি বাইজিদ বুস্তামির কণ্ঠে সবাই বয়ান শুনে রাতের বেলা আবার বিদায় নিয়ে নেয়। সূরা এবার চাদর মুড়ি দিয়া নিজের মুখটাকে লুকাইয়া ঘরের ভিতরে ঢুকতে আরম্ভ করে। তাকায় দেখে রাতের বেলা সেই লোক মাথায় করে বস্তাটা চোরার বাড়িতে দিয়ে আসছে, ওই লোকটাই তো বয়ান করতেছে। কত সুন্দর কথা। সূরা এবার বয়ান শুনতে বৈশা যায় আর মনে মনে নিজের তিরস্কার করতে আরম্ভ করলো। হায়, লোকটা কত ভালো, তার অন্তর কত ভালো, নিজেকে নিজের মালগুলা নিজে মাথায় করে আমার বাড়িতে পৌঁছায় দিল। অথচ সুযোগ ছিল আমারে মায়ের দেওয়ার বান্দাটা দেয় নাই। তার অন্তরটা কত ভালো, সেও মানুষ আর আমিও একটা মানুষ। আমার মতো মানুষ পৃথিবীতে বাইচা থাকা লাভ নাই। আমার জন্য ধিক্কার, আমার জন্য ধিক্কার। সূরা এবার নিজের জিন্দেগির দিকে একটু নজর করতেছে। এই বান্দা নিজের মাল মাথায় করে দিয়ে আমার বাড়িতে আমার উপকার করলো, আর আমি জীবনে কত মানুষের ক্ষতি করলাম, কত মানুষের প্রিয় বস্তুগুলো চুরি করে নিয়ে গেলাম, কত মানুষের না জানি বিপদে ফেলাইলাম। বয়ানের সময় বাড়তেছে, সবাই কান্নার আওয়াজ দিচ্ছে, যে কান্নার আওয়াজ। চোরা এবার নিচের দিকে মাথা দিয়া নিজের পাপের জিন্দেগির জন্য লজ্জিত হইয়া চোখের পানি ছাড়তেছে, চোখের পানি ছাড়তেছে। মাথার নিচের মধ্যে দিয়া চাদরটা মুড়ি দিয়া বড় কান্নার আওয়াজ দিতেছে। এমন সময় বয়ানের শেষ মানুষগুলো বিদায় হয়ে গেছে, এখনো পর্যন্ত চোরা মাথাটারে উঠাইতেছে না। বাইজিদ বুস্তামি আইসা কয়, ভাই কে তুমি, কি তোমার পরিচয়? বয়ান শেষ, সমস্ত মানুষগুলো বাড়িতে বিদায় নিয়ে গেছে, এখনো পর্যন্ত তুমি কেন মাথা উঠাও না? চোরায় লজ্জায় মাথা উঠায় না, মনে করছে যে চোরাকে চিনে ফেলবে। চোরা এবার মাথা উঠাইয়া বাইজিদ বুস্তামির পা দুইটা জড়ায় ধইরা বলে, হুজুর আপনি কি আমাকে চিনছেননি? বাইজিদ বুস্তামি বলে, আল্লাহর গোলাম কে তুমি, কি তোমার পরিচয়? না না, আমি তোমারে চিনতে পারি নাই। বাইজিদ বুস্তামি এবার পা দুইটা জড়ায় ধরে আর কান্দে। বাইজিদ বুস্তামির পা দুইরা চোরা কান্দে আর কয়, হুজুর গত রাত্রে আপনার বাড়ি থেকে মালামাল গুলো চুরি করে যে চোর নিয়েছে, আমি ওই নাফরমান চোর। হুজুর আমি তওবা করলাম, আর জীবনে চুরি করব না। আপনি চাইলে তো আমাকে অনেক মাইর দিতে পারতেন, পুলিশে দিতে পারতেন, জেল হাজতে দিতে পারতেন। আপনি আমারে মারেন নাই, আপনি আমারে ধরেনও নাই, বরং সো মাথায় করে আপনার মালামাল গুলো আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন। হুজুর বয়ান শুনে আজকে আমি তওবা করলাম, আর জীবনে চুরি করব না। হুজুর বলে, রিজিকের মালিক তো আল্লাহ? বলে, হ্যাঁ হুজুর, আজকে থেকে অন্তরে তাই নিয়ে নিলাম। রিজিকের মালিক আল্লাহ, না খায়া থাকলেও আর কোনোদিন অন্যের মালামাল ধরব না। সমাজের মধ্যে যেই মানুষটা হাত কাটা চোর হিসাবে সাব্যস্ত ছিল, ওই বান্দাটা ওই বয়ান শোনার পরে জুনায়েদ বাইজিদ বুস্তামির জবান থেকে দুইটা কথা শোনার পরে আল্লাহর বান্দাটার অন্তর এমন নরম হয়ে যায়, আল্লাহ হেদায়েতের ব্যবস্থা করে দেয়। বান্দাটা মরার সময় কিতাবে লেখে যে হাত কাটা চোর হিসাবে সমাজে সাব্যস্ত ছিল, মরার সময় সবাই তারে হাত কাটা অলি বইলা কবরের মধ্যে দাফন করে দেয়। हकीकत से
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदा नहीं कमाशुन कराओ पर जिंदजान। मोहब्बते आवाज करे बोला जावे कि अल्लाहु আকবার। যে আল্লাহ হাত কাটা চোরা রে, হাত কাটা ওলি বানে দুনিয়া থেকে ফিরা যায়। ও নগরের মুসলমান, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ কি পারে না নয়ানগরের মুসলমানেরও আজকের এই কোরআনের মাহফিলে বসাইয়া দু একটা কথায় হেদায়েতের মালাটা গলায় ঝুলাইয়া তওবা কবুল করে, চোখের পানি কবুল করে, নিষ্পাপ বানায়া এই ময়দান থেকে বাড়িতে ফিরাইতে পারে কি পারে না? আমার তো বড় আশা, আমার আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে সবাইরে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাবে। আল্লাহর প্রতি এমন আশা আমার আছে, আপনাদের আছে কিনা জানি না। বান্দা আল্লাহর প্রতি যেমনটা ধারণা করবে আল্লাহ তার সাথে তেমনই ব্যবহার করে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, আয়াত আর হাদিসের সমন্বয় আর স্বল্প সময় কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে। আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনেন। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? পিছনের বাইরে কোনো কথাই কয় না, চিন্তা করছে ঝড় তুফান যা যায় সামনে দিয়েই যাও। শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন? বাড়ির থেকে কি নিয়ত করে আইছেন? মোটামুটি আজকে কোন পর্যন্ত বয়ান শুনবেন? হ্যাঁ, শেষ পর্যন্ত। শেষ কোন সময় হইব? যদি সারা রাত হয়, হ্যাঁ সারা রাত থাকবেন? ওরে আল্লাহ, নয়ানগরের মানুষের কলিজা দেখছো? আমার বুড়া চাচাই হাই হাই রে, হেও কয় সারা রাত বলে থাকবো। আচ্ছা, আসলে বয়ান তো সারা রাত হবে না, যদি হয়, হয়েই যদি যায়, থাকবেন কে কে? একটু হাত উঠে আল্লাহরে দেখান তো। নামান নামান নামান। আসলে সারা রাত বয়ান হবে না, তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ আমলনামায় তাদেরকে লেখি লিখে দেয়। এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমলনামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। এবার যারা চালাকি করে হাত উঠায় না, এরা মনে মনে কয় ইস কি লসটা খাইলাম রে ভাই, বিনা কষ্টে এত বড় একটা লাভ। হ্যাঁ, আরেকবার চান্স দেওয়া হোক নাকি? সারা রাত মাহফিল হবে না, যদি হয় কে কে থাকতে রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবার হাতগুলা কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী দুনিয়ার মানুষেরা আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চাই, কাকে? জোরে বলেন, আরো মুহাব্বতে বলে। আল্লাহকে যদি পাইতে চায়, এ নয়নগরের মুসলমান, আল্লাহকে আপনি কেন পাইতে চাইবেন, কেন ভালোবাসতে চাইবেন? কারণ আল্লাহ ছাড়া আপনার কোনো উপায় নাই। দুনিয়াতে হয়তো বড় ভাই, দুনিয়াতে হয়তো নেতা, দুনিয়াতে হয়তো টাকা পয়সা, দুনিয়াতে হয়তো ক্ষমতার বাহাদুরি দিয়া চলতে পারবেন। অন্ধকার কবরে যখন আপনাকে দাফন করা হবে, আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির, সব বাহাদুরের বাহাদুরি কবরস্থান পর্যন্ত শেষ, সব ক্ষমতার বাহাদুরি কবরস্থান পর্যন্ত শেষ, সমস্ত টাকার গরম কবরস্থান পর্যন্ত শেষ, মুফতির মুফতিগিরি কবরস্থান পর্যন্ত শেষ। ওই অন্ধকার কবরে মুনকার নাকির সওয়ালের জবাব থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, যিনি পারবেন তিনি কে? ও নগরীর মুসলমান গো, আপনি যদি জানেন আপনার মামলাটা এই উকিল ছাড়া কেউ আর লড়তে পারবে না, সে ছাড়া কেউ জামিনের ব্যবস্থা করতে পারবে না, যে কোনো মাধ্যমেই হোক আপনি ওই উকিলকে রেমেডি করবেন, তার কাছেই যাবেন, তারই বাও করবেন।
অন্ধকার কবরের মামলা থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। অতএব যে নিজেকে মুসলমান বলে দাবি করে, ওই মামলা থেকে বাঁচানোর জন্য, বাঁচবার জন্য আল্লাহ ছাড়া তার কোনো উপায় নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, পয়গম্বর দুনিয়ার মানুষের আপনি জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে তো তাদের দরকারই দরকার। তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আল্লাহকে যদি কেউ পাইতে চায়, ভালোবাসতে চায়, পথ একটাই, সেটা হলো নবীর অনুসরণ। কার অনুসরণ? নবীর অনুসরণ ছাড়া কোনো উপায় নেই, একটাই পথ। তবে আপনার আল্লাহকে পাইতে চাইতে হবে, আল্লাহকে ভালোবাসতে চাইতে হবে। কারণ যে বান্দা আল্লাহকে চায় না, আল্লাহর কি ঠেকা লাগছে জোর করে আল্লাহ তার সাথে দেখা দিবে। যে বান্দা হেদায়েতের পথে চলতে চায় না, আল্লাহর এমন কি ঠেকা লাগছে বান্দারে জোর করে হেদায়েত দিবে। নবীর চাচা আবু তালেব নিজেরে বড় পণ্ডিত মনে করেছে, কিন্তু রাসূলের বড় মোহাব্বত করেছে। নবী আমার যখন বাবা হারায়া, মা হারায়া, দাদা হারায়া বড় এতিম হয়ে গেছে, জন্ম থেকে নবী আমার বাবারে দেখতে পারে নাই, একবার নিজের চোখেও দেখতে পারে নাই। বাবা ডাকের মধ্যে কি মজা নবী আমার সেটা জানেও না। 6 বছর বয়সে নবী আমার মা হারায়া বড় এতিম, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারায়া না। নবী আমার রাস্তার মধ্যে বৈশা বৈশা মনের দুঃখে কাঁদতেছে। চতুর্দিকে আমার নবীর শত্রু আর শত্রু। চাচা আবু তালেব আইসা কয়, ও পয়গম্বর, ও চাচা, ও ভাতিজা, তুমি এই ময়দানে রাস্তার মধ্যে বসে বসে কান্না কেন করো? নবী আমার কয়, চাচা, চতুর্দিকে শত্রুর অভাব নাই, অথচ আমি মুহাম্মদ বড় এতিম। নবীর চাচা আবু তালেব বলে, শোনো, আজকে থেকে আমি আবু তালেব তোমার জিম্মাদারি নিয়ে গেলাম। আমি আবু তালেব থাকতে একটা ফুলের টোকাও কেউ তোমারে দিতে পারবো না। মৃত্যুর সময় আবু তালেব ঈমান আনে নাই, মৃত্যুর শয্যায় পৌঁছে যায়। চাচার মহব্বতে নবী আমার চাচার পাশে বৈশা চাচারে কালিমার তালকিন দেয়, ও চাচা, আমারে অনেক মহব্বত করেছেন গো চাচা, তবে কালিমাটা পইরা যদি মুসলমান না হন, তাহলে তো আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। জাহান্নাম তো আপনার কপালে আছেই আছে। আমার এত মহব্বত করে আমার চাচা জাহান্নামে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। চাচা একবার কালিমা পড়া নেন, অন্তরে একবার, মুখে মুখে শুধু একটা বার কালিমাটা পড়েন, বাকিটা আমি আল্লাহর কাছে বুঝে নিব। চাচা বলে, ভাতিজা মুহাম্মদ, না 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 না, আমি কালিমা পড়তে পারবো না। শেষ সময় আইসা যদি আমি কালিমা পড়ি, সমাজের লোকেরা আমাকে নিন্দা করবে। বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগায়া আবু তালেব ভাতিজার ধর্মটারে শেষ বেলা গ্রহণ করে নিছে। আমি মানুষের কথা শুনতে পারবো না, কালিমা পড়তে পারবো না। নবী আমার বলে, চাচা, কালিমা যদি না পড়েন চিরস্থায়ী জাহান্নামী থেকে আপনাকে বাঁচানো যাবে না। ও চাচা, আপনি তো আমি যে আল্লাহর নবী এটা বিশ্বাস করেন, অতএব শুধু কালিমার প্রথম অংশটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ডাক দেয়া কয় চাচা পুরাটা না পড়েন, অর্ধেক কালিমা পড়া না। চাচা বলে না না, যেটা পুরা পড়ব না সেটা অর্ধেকও পড়ব না। নবীর অন্তরের মধ্যে চাচার জন্য বড় মোহাব্বত। নবী আমার বারবার তালকিন দেয়, চাচা কেন এত ভয়? চাচা বলে লোকেরা আমাকে নিন্দা করবে, শেষ সময় বাপদাদার ধর্মে চুনকালি লাগায় দিছি, অতএব তোমার জাহান্নামে জ্বলা ভালো মানুষের নিন্দা শোনার চাইতে। নবী আমার ডাক দেয়া কয় ও চাচা না না, কান পাইতে দিলাম চাচা, লোকেরা শোনার যদি ভয় হয় আমার কানে কানে একটা বার মৃদু আওয়াজে কালিমাটা পড়ে দেন। ও চাচা দুনিয়ার কাউরে আমি জানাবো না, কাউকে আমি বলবো না, আপনি শুধু আস্তে করে মৃদু আওয়াজে আমার কানের মধ্যে একবার কালিমাটা পড়া শোনায় দেন, কিয়ামতের ময়দানে বাকিটা আমি আল্লাহর কাছে বুঝে নিব। চাচা বলে না না ও বাতিজা না না, যেটা জোরে পড়বো না সেটা আস্তেও পড়বো না। অমনি ভাবে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা জিব্রাইল দিয়ে আয়াত নাজিল করে দেয়, ও পয়গম্বর আপনার চাচা হেদায়েত পাইতে চায় না, চাচার মধ্যে হেদায়েতের পিপাসা নাই, যার পিপাসা নাই সে পানি পান করে না, জোর করে পান করানো যায় না। আপনার চাচা হেদায়েত চায় না, আপনার চাচা হেদায়েত পাইতে চায় না, এজন্য আপনি জোর কইরা তার হেদায়েত দিতে পারবেন না, কারণ আপনি হেদায়েতের মালিক না। আল্লাহ আয়াত নাজিল করে দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয় ও পয়গম্বর আপনি চাইলেই হবে না, সে তো চায় না, খাইতে চায় না, আপনি কেমনে জোর করে খাওয়াবেন? পিপাসা নাই, হেদায়েতের পানি কেমনে পান করাবেন? এজন্য আল্লাহ বলে ও নবী আপনি মানুষদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে দরকার মনে করে মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পেতে চাইতে হবে। যদি তারা পেতে চায় আপনি তাদেরকে পথ বলে দেন, ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ। আল্লাহকে পাওয়ার জন্য চাইতে হবে, চাওয়ার পরে একটাই পথ, সেটা হলো নবীর অনুসরণ। কার অনুসরণ? মুফাসসিরিনে ইকরাম বলেন কোন উম্মত যদি নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় তাহলে সে যেন নবীর চারটা অধিকার আদায় করে দেয়। কয়টা? জোরে বলেন। সে যেন নবীর চারটা পাওনা আদায় করে দেয়, চারটা অধিকার আদায় করে দেয়। ও নয়নগরের মুসলমান, যদি জিজ্ঞেস করি কে কে নবীর প্রিয় উম্মত, সবাই তো দুই হাত না পাইলে পাও উঠায় দিবেন। এরপরে প্রশ্ন যদি করি বলেন নবী আপনার কাছে যে চারটা অধিকার পাওনা, চারটা অধিকার কি? আমার মন বলে বেশি জন মানুষই বলতে পারবেন না। আমরা নবীর উম্মত হয়েছি অথচ নবীর পাওনা আদায় করে দেই না। আমরা নবীর উম্মত হয়েছি অথচ নবীর অধিকার কি আমার প্রতি তাই জানি না। এজন্য বাংলার মুসলমানেরা 92 থেকে 93% মুসলমান হওয়ার পরেও বাংলার জমিনে নাস্তিক আসাদ নূরের মতো পুঁটি মাছের মতো এক নাস্তিক আমার নবীরে মরুভূমির গালি ডাকাত বলে গালি দিতে সাহস পায়, ঠিক কিনা? 92 থেকে 93% মুসলমান, সামান্য এক নাস্তিক আমার নবীরে মরুভূমির গালি ডাকাত বলে গালি দেয়। মরুভূমির ডাকাত, নাউজুবিল্লাহ। জোরে নবীর চার অধিকার যদি উম্মত আদায় করতে চায়, উম্মত যদি নবীর খাঁটি অনুসরণ করে আল্লাহকে পেতে চায়, তাহলে চারটা অধিকার আদায় করে দিব। কয়টা?
এক নম্বর অধিকার আল ঈমানু আলান নবী, নবীর উপরে ঈমান আনা। কেমনে ঈমান আনা? নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী শেষ রাসূল, নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী নাই। যদি আপনি বলেন যে আল্লাহর নবী, নবীর পক্ষ থেকে নবী, এটা আমি ঈমান আনলাম, তবে নবী শেষ নবী এটা আমি ঈমান আনি নাই, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। আল্লাহর নবীকে যেমন নবী হিসেবে মানতে হবে, আমার নবী শেষ নবী এটাও আপনাকে ঈমানদার হিসেবে মানতে হবে, না হয় আপনি মুসলমান। এমন লোক আছে না নাই যারা নবীকে নবী মানে, কিন্তু তারা বলে নবী শেষ নবী না, নবীর পরে আরো নবী আছে। তারা নবীর পরে আরেকজনকে নবী মানে, সেটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আছে না নাই? ও মুসলমানেরা, 92 থেকে 93 ভাগ মুসলমানের জমিনে কাদিয়ানীর গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী না মেনে আমার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে এখনো পর্যন্ত টানাটানি করে, আর মুসলমান মুছে তেল দিয়ে ঘুমায়। জানি না আল্লাহর কাছে কি পরিমাণ নেক নিয়ে উঠতে পারবেন কিয়ামতের ময়দানে, কি পরিমাণ নামাজের সওয়াব, কি পরিমাণ রোজার সওয়াব নিয়ে উঠতে পারবেন জানি না। তবে নবীর পিওর মুহাব্বত আর ভালোবাসা অন্তরে যাপন করে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারেন, নবীর হাদিস বলে নবীর এই পিওর মুহাব্বত আর ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। অতএব পণ আর প্রতিজ্ঞা করেন এই কাদিয়ানীর গোষ্ঠীরে বাংলার জমিনে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর এতটুকু ভালোবাসা প্রমাণের জন্য, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য যদি এই নয়ানগরের মানুষকে আন্দোলনে ডাক দেওয়া হয়, নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় প্রয়োজনে সন্তানকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব, প্রয়োজনে নবীর জন্য ঘাম নয়, শুধু ঘাম নয়, নবীর মুহাব্বতে এই দাবি আদায়ের জন্য, কাফের ঘোষণা করার জন্য জীবন যদি দিতে হয়, নয়ানগরের কোন যুবক বৃদ্ধ নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবার তাকবীর গুলা কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। তাহলে উম্মতের কাছে নবী আমার অধিকার পাও না। এক নম্বর অধিকার আল ঈমানু আলান নবী, নবীর উপরে ঈমান আনবেন। নবী আমার আল্লাহর পক্ষ থেকে নবী, রাসূল এবং নবী শেষ। 2 নম্বর ও মুহাব্বাতুহু, নবীকে মুহাব্বত করা, এটা নবীর অধিকার আর হক আর পাওনা। বলবেন হুজুর কতটুকু মুহাব্বত করব? নবী আমার তেলাওয়াত কি তো হাদিসের মধ্যে জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কোন মুমিন আমার নবীকে তার মা বাবা, সন্তান, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ওই মুমিনটা খাঁটি মুমিন হতে পারবে না, ওই উম্মত নবীর প্রিয় উম্মত হতে পারবে না, হাকিকি ঈমানদার হতে পারবে না, পূর্ণ ঈমানদার হতে পারবে না। নবীর হাদিস আপনারে আমারে জানা দেয়, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর পরে সবচাইতে বেশি আপনার অন্তরের মুহাব্বত আর ভালোবাসাটুকু থাকবে আমার নবীর জন্য। যদি নবীর এতটুকু ভালোবাসতে আপনি না পারেন, তাহলে আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না। এজন্য 2 নম্বর নবীর অধিকার হলো আপনি সবচাইতে বেশি আল্লাহর পরে ভালোবাসবেন আমার নবীকে। এটা নবীর হক। সবচাইতে বেশি না কম? না আল্লাহর চাইতে বেশি? আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসবেন নবীকে। কিন্তু কেউ কেউ ভালোবাসতে বাসতে নবীরে আবার আল্লাহর সাথে মিলায়া দেয়, আছে না নাই? আবার কেউ কেউ এত কম ভালোবাসে যে নবীর ভুল ধরে পর্যন্ত।
ভালোবাসা একবারে কমও না বেশিও না, এত কম ভালোবাসা যাবে না যে নবীর আপনি ভুল ধরছেন, এত বেশি ভালোবাসা যাবে না যে ভালোবাসা আপনি আল্লাহর সমতল সমকক্ষ বানায়া দিয়েছেন, এত বেশিও না, একবারে বেশিও না, একবারে কমও না। আল্লাহর পরে জমিনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, ঠিক কিনা? বাড়াবাড়িও না, সারাসারিও না। উম্মত হলো, উম্মতে মুহাম্মাদি হলো মধ্যপন্থার উম্মত। একবারে বাড়াবাড়িও না, বাড়াবাড়িও সমস্যা, সারাসারিও সমস্যা, ঠিক না বেটি? বুড়া মানুষ চোখে দেখে না, এই জন্য ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার একটা চশমা দেন। এমন একটা চশমা দিবেন যেই চশমা দিয়ে আমি ছোট জিনিসগুলা বড় দেখি। ছোট জিনিসগুলা, ডাক্তারের চশমা দিছে, এখন চশমা দিয়া ছোট জিনিস বড় দেখ। চশমাটা চোখে দিয়া বাজারের ব্যাগ লইয়া বাজারে গেছে, বাজারের ব্যাগ লইয়া বাজারে যায় দেখে, ওরে আল্লাহ, এতদিন ইলিশ মাছ কিনতাম 2000-3000 টাকা হালি, আজকে দেখি ইলিশ মাছ সব বাগা দিছে 100 টাকা। চাপিলা মাছটি একটু বড় দেখাইলে কি দেখা যায়? কথা কয় না। বুড়ার চশমা তো এমন যে ছোট জিনিসের বড় দেখে। তো বাজারে গেছে যে চাপিলা মাছের ভাগা তো 100-200। বুড়া কয় ব্যাপার কি, এতদিন ইলিশ নিছি হালি হইল 2-3 হাজার টাকা, আজকে দি দেখা যায় ইলিশ মাছের ভাগা 200 টাকা। বুড়া খুব খুশি। মাছওয়ালারে কয় ব্যাগ বল। বুড়ি সারা বছর জ্বালাইছে, আমি বলে বাজার করে কোনোদিন জিতি না, আইজা বুড়িরে দেখাই দিব আমি পারি না। না ব্যাগ বেড়া চাপিলা নিয়া বাড়ির মধ্যে হাজির। বুড়ি নে, সারা জীবন খোটা দিছ, আমি নাকি বাজার করে কোনোদিন জিতি না, দেখ আজকে ইলিশ মাছ লইয়াছি ব্যাগ বেড়া মাত্র 200। বুড়ি তো মহা খুশি, ব্যাগ খুললাম, মেজাজটা বড়া গরম। বুড়া বয়সে তোমার মাথার তার মনে হয় আরেকটা ছিড়ছে। চাপিলা মাছাই না তুমি আমারে ইলিশ খাওয়াইতে চাও? বুড়া বুড়ি লাগালাগি, কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতি হয়ে গেছে। বুড়ায় যায় ডাক্তারে কয়, ডাক্তার এত বছর সংসার করলাম, ঝগড়া হয়েছে কিন্তু হাতাহাতি হয় না, এমন একটা চশমা দিছো আমাকে বুড়া বুড়ির মধ্যে হাতাহাতি লাগাই দিস। কি চশমা দিলি? বুড়া বুড়ির হাতাহাতি পর্যন্ত লয়ে গেলি। দে দে চশমাটা পাল্টা দে, এমন একটা চশমা এবার দিবি যে বড় জিনিসের ছোট দেখা যায়। বড় জিনিস রে চশমা পরে এবার আবার বাড়ির দিকে রওনা হয়। প্রতিদিন খাল পাড়ায় বাড়িতে যায়, চশমা দিয়ে খাল কই শাখা কই, খালও নাই শাকও নাই, খাল দিয়ে ঢুকে একটা ডোঙ্গা হয়ে গেছে, লাভ দিলেই ওপার। কারণ বড় জিনিসের কি দেখে? বুড়া মনের খুশিতে কয় ভালোই হয়েছে, বুড়া মানুষ শাকও পাড়াইতে কত কষ্ট হইতো, আজকে শাকও নাই, খাল হয়ে গেছে ছোট, দে লাভ। শীতের দিন পোলাপাইন পাশে খেলে তো হইছে আমগো দাদার তার পুরাই ছিড়ছে। এই শীতের মধ্যে, এই ঠান্ডা পানির মধ্যে এইভাবে ডুবাইতে আছে, লজ্জা একটা পাইছে। দৌড়া দেখো, ও ডাক্তার কি চশমা দাও? একবার বুড়া বুড়ির মধ্যে কিলাকিলি লাগাও, আবার আরেকটা চশমা দিলি। ছোট ছোট নাতি গো কাছে শরম খাওয়াইলি, শীতের মধ্যে ঠান্ডা পানির স্যুপ খাওয়াইলি। ডাক্তার ডাক দিয়া কয়, ও বুড়া একবারে বাড়ায়া দাও, আবার একবারে ছোট করে লাও, বড়ডারে ছোট বানাও, ছোটডারে বড় বানাও। একবারে বেশি বড় বানাইতে কও, আবার একবারে বেশি ছোট বানাইতে কও। বেশি বড় না ছোট না, তোমার বলা উচিত ছিল এমন একটা চশমা দেন যেই চশমা দিয়ে আমি সব জিনিস সুন্দরভাবে দেখতে চাই, ঠিক কিনা বলে? ও নয়ানগরের মুসলমান গো, নবীরে বেশি মহাব্বত কইরা একেবারে আল্লাহর সমকক্ষ বানানো নয়, আবার কম মহাব্বত করা নবীরে গালি দিয়া নবীর ভুলও নয়, বরঞ্চ মধ্যম পন্থার মহাব্বত, যেটা হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর পরে সৃষ্টির মধ্যে আপনার অন্তরের সর্বোচ্চ মহাব্বত আমার নবীর জন্য, ঠিক কিনা? আল্লাহর পরে কারে? 1 নম্বর
নবীর প্রতি ঈমান, 2 নম্বর নবীর সবচাইতে বেশি মহব্বত, 3 নম্বর ওয়া ইতাআতুহু নবীর অনুসরণ করা, যেটা স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করা। আপনি যদি নবীর উপরে ঈমান আনেন তাহলে আপনি নবীকেই মহব্বত করবেন। আর যদি বলেন যে আমি নবীকে মহব্বত করি, আপনার মহব্বত প্রমাণ করবে নবীর অনুসরণ দিয়া। কারণ যে যারে মহব্বত করে তার মতো হইতে চায়। যখন নাকি আমাদের পদ্মা সেতু উদ্বোধন হয়, একটা মানুষ ভাইরাল হয়েছিল তার চুলের মধ্যে নৌকার কাটিং, দেখছেন না? তারে জিজ্ঞেস করছে সাংবাদিক, এই কাটিং কেন? বলছে আমি বঙ্গবন্ধুরে মোহাব্বত করি, এজন্য তার প্রতীকটা আমার মাথায় দিছি। ও মুসলমান গো, আমাদের সন্তানদেরকে অনেককে দেখবেন 10 নম্বর মেসির জার্সি গায়ে দেয়, আবার চুলের মধ্যে মেসি নেইমারের চুলের কাটিং, সালমান খান শাহরুখ খানের চুলের কাটিং। জিজ্ঞেস করবেন সন্তান 10 নম্বর জার্সি কেন গায়ে লাগাইছো? সন্তান বলবে ভালো খেলোয়াড় হিসাবে মেসিরে আমি মোহাব্বত করি, নেইমারের আমি মোহাব্বত করি, সালমান খান শাহরুখ খান নায়ক হিসাবে আমি তারে মোহাব্বত করি, এজন্য তার চুলের কাটিং আমার মাথায় উঠাইছি। তার মানে মোহাব্বতের প্রমাণ পায় অনুসরণ দিয়া, তার মতো হইতে যাওয়া দিয়া। আপনি যদি বলেন আমি নবীরে সবচাইতে বেশি মোহাব্বত করি, তাহলে আপনার মাথা থেকে পা পর্যন্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবনে একমাত্র অনুসরণ চলবে আমার নবীর, ঠিক কিনা? নবীর অনুসরণ নাই আর আপনি নবীর মোহাব্বতের দাবিদার, ভুয়া। আপনার অনুসরণ প্রমাণ করবে আপনি নবীর উম্মত। আপনি নবীকে মোহাব্বত করেন, নবীকে মোহাব্বত করেন বলেই নবীর মতো মাথায় টুপি উঠাইছেন, নবীকে মোহাব্বত করেন বলেই নবীর মতো পাঞ্জাবি গায়ে লাগাইছেন, নবীকে মোহাব্বত করেন বলেই নবীর মতো মেসওয়াক করেন, নবীকে মোহাব্বত করেন বলেই নবীর মতো আপনার চলাফেরা, সালাম আদান প্রদান সবকিছু, ঠিক কিনা? আফসোস, সমাজে সব পাওয়া যায়, নবীর অনুসরণ পাওয়া যায় না। ও নবীর উম্মতেরা ভালো করে শুনেন, অথচ নবী আমার বলেন ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা লুকমাতা ইয়ারফাউ আল আবদু ইলা ফিহি। নবীর অনুসরণ করে বান্দা যত কাজ করবে সব কাজে আল্লাহ তারে সওয়াব দান করবে। এমন কি নবীর অনুসরণ করে ক্ষুধা নিবারণের জন্য পেটের মধ্যে খাবারের লোকমা দেন, সেটাও যদি নবীর অনুসরণে সুন্নত তরিকা অনুযায়ী হয়, নবীর হাদিস প্রমাণ করে পেটের মধ্যে যতটা খাবারের লোকমা দিবেন ততটা খাবারের লোকমায় আল্লাহ আপনার আমল নামায় নেকি দান করব। তাহলে বিয়া শাদী সমাজের মধ্যে কার অনুসরণে? বলেন না কেন? রসুল কি ঢোল বাজাইছেন, গান বাজনা, বড় বড় বক্সেট, গায়ে হলুদ নামে নারী পুরুষ মাখামাখি? গায়ে হলুদ বিয়ের মাঝে এখনো দেখা যায় হিন্দি গানের তালে নাচে পোলা আর মাইয়া, ঠিক না? ওরে মা বাবায় তাকায় থাকে, মা বাবায় তাকায় থাকে, করে না শাসন রে আমার দেশের জনগণ। টিভি হইল যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম, হিন্দি ফিল্মে খাইলো দেশটা, পাবজি আর ফ্রি ফায়ারে খাইলো দেশটা, করি কি এখন রে আমার দেশের জনগণ, ঠিক কিনা? নম্বরে নবীর অনুসরণ। 4 নম্বর বলে মহিলাদের কিছু কথা বলেই আমি আজকে আপনাদের থেকে বিদায় নিব, সময় মাত্র 10 মিনিট। মুসলমান, 4 নম্বরে নবীর অধিকার, হক আর অধিকার। 1 নম্বরে নবীর প্রতি ঈমান, 2 নম্বরে নবীর মোহাব্বত, নবীকে ভালোবাসা, 3 নম্বরে নবীর অনুসরণ, 4 নম্বরে বেশি বেশি নবীর প্রতি দুরূদ। উম্মতের মুখে সব আছে, সোনা বন্ধুর গান আছে, রাধা কৃষ্ণর গান আছে, উম্মতের মুখে আজকে শুধু নবীর দুরূদ নাই, ঠিক কিনা বলে? অথচ নবী আমার বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে বান্দা, যে উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ পড়বে, আমার আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করবে। দুরূদ পড়বেন একবার, রহমত নাজিল হবে 10 বার। দুরূদ পড়বেন একবার, গুনাহ খাতা ক্ষমা হবে 10 বার। দুরূদ পড়বেন একবার, জান্নাতের দিকে আপনার মর্যাদা বুলন্দ হবে 10 বার। এমনকি কিয়ামতের ময়দানে উম্মত যখন জাহান্নামের আসামি হয়ে জাহান্নামের দিকে রওনা হবে,
ফেরেশতা যখন উম্মতের হাতের মধ্যে ডান্ডা বেরি লাগায়া জাহান্নামের দিকে টাইনা নেয়, আব্বাজান আদম বলবে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার আদরের উম্মত তো জাহান্নামে নিয়ে যাইতেছে। নবী আমার উম্মতের মায়ায় উম্মতের পিছনে পিছনে দৌড়াইবে, কিন্তু ফেরেশতা উম্মতের খুব দ্রুতভাবে নিয়ে যাইতেছে, দ্রুতভাবে নিয়ে যাইতেছে। একটা সময় উম্মত যা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়া যায়, নবী আমার তাকা দেখে উম্মতের আর পাবে না। এবার নবী ওই দিক থেকে ফিরা নিজের দাড়ি মুবারক গুলো এইভাবে ধইরা মনটা খারাপ কইরা আরশে আজিমের দিকে তাকায়, আল্লাহ, এটা তো আপনার সাথে কথা ছিল না। আপনি তো বলেছেন, দুনিয়াতে ঘোষণা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনি আমাকে খুশি করবেন। আজকে এই কিয়ামতের ময়দানে আমি খুশি হব না। ইজাল্লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফাফিন্নার, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী খুশি হতে পারবো না। ও আল্লাহ, ওই তাকা দেখে আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়, ও আল্লাহ, আমি কেমনে সহ্য করব? নবী আমার চোখের পানি সাইরা যখন আল্লাহকে এমন কথা বলবে, আল্লাহ বলবে, ফেরেশতা আমার দোস্তের উম্মতের ঘুরায়া দোস্তের সামনে নিয়ে আয়, কি বলতে চায় আমার দোস্ত? নবী আমার ফেরেশতারে দমকে সুরে দেয়া বলবো, কিরে ফেরেশতা, তুই কি জানো না উম্মত আমার কাছে বড় পেয়ারা, বড় আদরের, আমার আদরের উম্মতের আমার সামনে কেন জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতা বলবে, পয়গম্বর, আপনার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে। নবী বলবে, ফেরেশতা আমার উম্মতের গুনাহ আর নেকির পাল্লাটা আবারও আমার সামনে একটু দাঁড় করাও। যেই মাত্র দাঁড় করাবে, নবী তাকায়া দেখে সত্যি সত্যি উম্মতের গুনার পাল্লা নিচের দিকে যায়, নেকের পাল্লা উপরের দিকে উঠা যায়। অমনি ভাবে নবী আমার নেকের পাল্লাটা খপ করে ধরে নিজের পকেট থেকে কাগজের একটা টুকরা উম্মতের নেকের পাল্লায় দিতে দেরি, উম্মতের নেকের পাল্লা ভারী হতে দেরি না। নবী আমার কয়, ফেরেশতা আমার উম্মতের হাত থেকে জাহান্নামের বেরি খোল, তাড়াতাড়ি আমার উম্মতের জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নে। অমনি ভাবে ফেরেশতা হাতের জাহান্নামের কড়াটা খুইলা যখন জান্নাতের দিকে নিয়ে যাইব, চলো চলো তোমারে আমি জান্নাতের দিকে নিয়ে যাই। বান্দাটা উম্মত ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, জান্নাতের দিকে আমি এখন যাব না, একেবারে জাহান্নামের কাছাকাছি পৌঁছায় গেছিলাম। ওই জায়গা থেকে কে আমারে ফিরাইয়া জাহান্নাম থেকে আবার জান্নাতি বানিয়ে দিছে, কে আমারে জান্নাতি বানাইলো আমি তারে দেখতে চাই। উম্মত তো গুনার কারণে নবীরে চিনে না। নবী আমার পাশেই দাঁড়ায় রয়েছে, একটু অদূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলতেছে। উম্মত কয়, কে আপনি? নবী আমার উম্মতের দিকে দুইটা হাত বাড়ায়া দেয়, এ উম্মত আয় আয় আয়, আমি তোর নবী, আমি তোর দয়ার নবী, আমি তোর মায়ার নবী, আয়া, আমি নবী তোরে জাহান্নাম থেকে জান্নাতের পথের প্রতীক বানায়া দিছি। উম্মত নবীরে জড়ায়া দেইরা কয়, নবী গো, জাহান্নামের দ্বার প্রান্তে একেবারে চইলা গেছিলাম, একটুর জন্যই জাহান্নামে পড়ে যাই না, এখন ওই ফেরেশতা আমারে জাহান্নামে ফালায়া দিত। ওই জায়গা থেকে কেমনে আপনি আমারে টান মাইরা কি এমন জিনিস দিয়ে আপনি আমারে আজকে জান্নাতি বানায়া দিলেন? নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, দুনিয়াতে আমার হক 4 নম্বর হক আর অধিকার, বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ পড়েছো। একটা ফেরেশতা দুরূদ গুলো আমি নবীর কাছে আইনা পৌঁছায়া দিছে, আমি নবী ওই দুরূদ গুলো জমা রাইখা দিছি। ওই দুরূদের কাটটি আজকে তোর আমল নামায় দিয়া, তোর নেকের পাল্লায় দিয়া নেকের রাস্তাটা পার করে, নেকের পাল্লাটা ভারী করে তোকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহু আকবার জোরে করে বলেন। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। রহমতে আলম নবী, নবী দু জাহান,
সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। কিয়ামতের ময়দানে উম্মতের নবী আমার দুরূদ দিয়া বাঁচায়া দিবে, অথচ উম্মত বেপরোয়া ভাবে চলতেছে, মুখে সবকিছু বলতে পারে, নবীর প্রতি দুরূদ পড়তে পারে না। চারটা অধিকার যদি উম্মত নবীর আমার আদায় করে, এই অধিকারের মাধ্যমে যদি আল্লাহর পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নবীর অনুসরণ করে, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসার আশায়, আমি আল্লাহকে মুহাব্বতের আশায় বান্দা যখন নবীর অনুসরণ করলো চার অধিকার আদায়ের মাধ্যমে, ইউহিব্বুকুমুল্লাহ, এবার আমি আল্লাহ ওই উম্মতের নিজেই মুহাব্বত করতে শুরু করে দে। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে আমি আল্লাহ যারে মুহাব্বত করতে শুরু করে দেই, ওই বান্দাটার গুনাহ থাকলে তো বান্দাটা জান্নাতে যেতে পারবে না, কারণ যার ভিতরে গুনাহ আছে সে জান্নাতে যেতে পারবে না। এবার আমি আল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ওই বান্দাটার গুনাহগুলো সব maaf করে দেই। বান্দা এবার মনে মনে বলতে পারে আমার জীবনে এত গুনাহ, সব গুনাহ কি আল্লাহ maaf করবনি? আল্লাহ বলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর, ক্ষমা করার যোগ্যতা আছে, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর আবার ভালোবাসাও আছে। কয় লোকটার যেমন আছে, আবার লোকটার মনও বড়, ওই লোকটার কাছে মানুষ গেলেই পায়। আল্লাহর ক্ষমা করার যোগ্যতা আছে, আবার আল্লাহর বান্দার প্রতি ভালোবাসাও আছে। আল্লাহ বলে আমাকে পাওয়ার আশায় চার অধিকারের মাধ্যমে যদি নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো, ভালোবাসা তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। মাফ করব একটা আর দুইটা নয়, তোমার যত গুনাহ আছে, যেহেতু আল্লাহর ক্ষমা করার যোগ্যতা আছে, আবার ভালোবাসি, এজন্য ক্ষমা করার যোগ্যতা দিয়া আর তোমার মায়া আর দয়া আর মুহাব্বত দিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। তাহলে কয় কাজ? চার অধিকারের মাধ্যমে আমরা নবীর পূর্ণাঙ্গ অনুসারী হইয়া আল্লাহর মুহাব্বত চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে আপনার নবীর খাঁটি আশিক হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। অধিকার কি শুধু পুরুষেরাই আদায় করব না নারীরাও? মহিলারা আসছে, তাগরেও তো কিছু বলা দরকার, ঠিক না ভাই? ঠিক। নবীরা মহিলারাও যদি নবীরে পাইতে চায়, মহিলারাও যদি নবীরে পাইতে চায়, আল্লাহকে পাইতে চায়, জান্নাতের পথে চলতে চায়, আল্লাহ পাক তাদের জন্য চারটা রাস্তা রেখেছেন, তাদের জন্য চারটা গুণ নবীর মাধ্যমে দিয়া দিয়েছেন। নবী আমার জানায়া দেয় যেই মহিলার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই মহিলার জন্য ঘোষণা করবে, ঢোকো ঢোকো জান্নাতের মধ্যে ঢোকো, মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাত 8টা দরজা তোমার জন্য খোলা, যেটা দিয়ে মন চায় তুমি সেটা দিয়ে প্রবেশ করে যাও। কয়টা? চারটা গুণ মহিলার ভিতরে থাকতে হবে। হাসরের ময়দানে জান্নাতের নারী, জান্নাতের হুরেরা, দুনিয়ার নারীরা বিতর্ক অনুষ্ঠান হবে, ঝগড়া লাগবে। মহিলাকে কামই তো খালি ঝগড়া করা। জান্নাতি হুরেরা কয় আমরা উত্তম, কয় কেন? কয় আমরা 1 সেকেন্ডের জন্য আল্লাহ নাফরমানি করি না। দুনিয়ার নারীরা কয় আমরা উত্তম, কারণ আমাদের অনেক পিছু টান, অনেক ব্যস্ততা, সন্তানরে ভালো করে পোশাক পরাইতে হয়, লালন পালন করতে হয়, স্বামীর খাবার জোগাইতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, আবার পোলাপাইনরে স্কুল কলেজ মাদ্রাসায় পাঠাইতে হয়। এত ব্যস্ততার পরেও যখন আমরা আল্লাহর হুকুম মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তখন আমরাই উত্তম। আল্লাহ আরশে আজিম থেকে ডাক দেয়া কিয়ামতের ময়দানে বলবো, ও জান্নাতি হুরেরা শোনো, দুনিয়ার সব নারীর চাইতে তোমরা উত্তম নও, আবার সব নারী না তোমাদের চাইতে উত্তম নয়। দুনিয়ার যেই নারীর মধ্যে 4টা গুণ আর অধিকার, 4টা গুণ পাওয়া যাবে, ওই নারীরা জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যায়। কয়টা? 1 নম্বর, মান সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত?
সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তবে আমাদের মহিলাদের নামাজ নিয়ে বড় অলসতা। দুপুরের সময় খাবার পাকাইতে পাকাইতে একেবারে থালাবাসি গুছায়া ধুইতে গোসল করতে যায়, দাঁতে কালি মাজতে মাজতে গোসল করে আইতে আইতে দেখে আসরের আজান দেয়। আছে না? জোহরের নামাজ কোন দিক দিয়ে গেছে গা? এ পর্দার আড়ালের মা আমার বোন, নয়ানগর পূর্ব পাড়ার কলিজার টুকরা মা ও আমার বোনেরা, ভালো করে শুনেন। জান্নাতের 8টা দরজা যদি আপনার জন্য খুলতে চান তাহলে এই 4টা গুণের অধিকারী হন। ভালো করে অন্তরের কান দিয়া মুখস্থ করে নেন। 1 নম্বর, মান সাল্লাত খামসাহা, যে নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করবে। বলে হুজুর সব নারী তো রমজানের রোজা আদায় করে, এটা আবার আলাদা করে কোয়া লাগে না। না না, এটা কর পিছনে একটা কারণ আছে। নারীদেরকে আল্লাহ প্রাকৃতিক সমস্যা প্রতি মাসেই দিয়েছেন, রমজানেও দিয়েছেন। এই সমস্যার কারণে রোজাগুলো কিছু রাখতে পারে না, তবে পরে কাজা করতে হয়। নামাজ না, রোজা শুধু। পরে কি করতে হয়? নারীরা এত অলস, পরবর্তী বাংতি রোজা, যেটা নারীরা বাংতি রোজা বলে, বাংতি রোজা আর কাজা রোজা আদায় করব করতে করতে আরেক রমজান আয়া পড়ে। ঠিক না বেটি? ওই রোজা থাইকা যায়। এই জন্য নবী আমার জানা দেয় অলসতা নয়। রমজানের রোজা যদি নারী ঠিক মতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি নারী ঠিক মতো আদায় করে, 3 নম্বর ওয়া আতাআত বালাহা, 3 নম্বরটা বড় দরকার। 3 নম্বর নবী বলেন, যেই নারী স্বামীর খেদমত করে, যেই নারী স্বামীর খেদমতের দিকে দৌড়ায়নি। মহিলারা খেদমতের, স্বামীর খেদমতের দিকে দৌড়ায়নি। আমগো মহিলারা এখন সব দৌড়ায় বাজারে, কথা কয় না? সব বাজারের দিকে দৌড়ায়। ওরে বাজারে ভিড় মহিলাগুলো। স্বামীর খেদমত বড় মহিলার জন্য দামি জিনিস। এই যে এত রাত্র বয়ান শুই না বাড়িতে যাইবেন, যদি কোন নারীরে যা বলেন অনেক বেশি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে বলতে গলাটা শুকিয়ে গেছে, বউ গো দাও ওইটা 1 গ্লাস পানি আমারে দাও। অনেক বেজাইতা মহিলা এমন আছে, কইব এত রাইতে আমার ঘুম ভাঙতে আইছে, 1 গ্লাস তুমি খাও আর 1 গ্লাস আমার লাগি লই আইও। আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? এত জোরে জোরে আছে কইেন না, দোষ সামনে গো আছে। বিয়া করার সময় তো দিনদার চান না, চান খালি বাপের কি আছে, ভাইয়ের কি আছে। যৌতুক নামের পায়খানা, ওইটার দিকে তাকায়া পরে বিয়া করেন, আর বউয়ের কথায় ওঠেন আর বয়েন কান ধইরা ঘুরায়, কথা কয় না? যৌতুক নিয়া বিয়া করে বড় লোকের মাইয়া, যৌতুক নিয়া বিয়া করে বড় লোকের মাইয়া, বাবার টাকার জোরে বউয়ে ঘুরায় কানে ধইরা রে, ঘুরায় কানে ধইরা। ওরে বউয়ের কথায় ওঠে বসে, যদিও কানে মোচড় খায়, হায় রে হায় দুঃখে পরাণ যায়। বর্তমানের মানুষদেরই কি যে হইল হায় রে হায় রে হায়। এই মেয়ে যুবকেরা শুনো, বিয়া যারা করো নাই, বিয়ের সময় যৌতুক নিবা না, এই যৌতুক নামে গজব গ্রহণ করবা না। কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহরে দেখাও, জোরে উঠাও। বুইরা চাচা হাত তুলে দিছে, দেখছো? আল্লাহ আরে আসেন কা, শোনেন, হাত উঠানোর একটা কারণ আছে। সে হাত উঠাইছে এই জন্য যে পোলারে যখন বিয়া করাইবো ওই সময় যৌতুক নিব না, অথবা যদি আরেকটা করে আর কি, তো সমস্যা আছে না? 4টা তো জায়েজ আছে। যাই হোক, আপনারাও আপনাদের আগে থেকে নারীটা যেমন আপনার অনুগত হয় সেইভাবে প্রস্তুতি নিতে হবে, সেই ঘরের মেয়ে বিয়ে করতে হবে। ও পর্দার মা আমার বোন, তিরমিজি শরীফের হাদিসটা ভালো করে শুনুন গো মা। নবী আমার বলেন, যদি কোনো স্বামী কোনো মহিলারে ডাক দেয় যে কোনো টাইমে হোক না, সেটা আনন্দ করার জন্য যদি হয়, মহিলা যদি মুখে মুখে স্বামীরে না বইলা দেয়, এই কারণে যদি নারীর এই না বলার কারণে স্বামী যদি অন্তরের মধ্যে কষ্ট পায়, যতক্ষণ স্বামীর অন্তরে কষ্ট থাকবে ওই মহিলার উপরে ততক্ষণ আল্লাহ এবং সমস্ত ফেরেশতার পক্ষ থেকে লানত আর গজব পড়তে থাকবে। শুধু কয় ঘরে শান্তি নেই, আরে ভাই শান্তি আসবে কোত্থেকে? ঘরের মহিলার উপরে তো সারাক্ষণ গজব নাজিল হইতেছে, কোত্থেকে আসবে শান্তি?
এমনকি হাদিসের শেষ অংশে নবী আমার জানা দেয়, এই অবস্থায় স্বামী কষ্ট রাখা অবস্থায়, অন্তরে স্বামীর কষ্ট রাখা অবস্থায় মহিলা যদি মারা যায়, ওই মহিলার জন্য আল্লাহর তৈরি জান্নাতের দরজাটা বন্ধ, তার ঠিকানা হবে জাহান্নাম। তবে পুরুষেরাও ভালোভাবে শুইনা নেন, আপনারাও ভালো করে মনে করে নেন, আপনাদের ব্যাপারেও যদি কোনো মহিলা, নবী বলেন, যদি কোনো মহিলা, যদি কোনো স্ত্রী স্বামীর ব্যাপারে ভালো সাক্ষী দেয়, তাহলে ওই স্বামীটাই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, মাগো না না, জাহান্নামী মহিলাদের যেই গুণ, এই গুণের একটা গুণ হলো মহিলারা স্বামীকে বাবার অথবা ভাইয়ের অথবা বংশের পক্ষ থেকে কিছু পাইছে, এগুলো দিয়া বারবার খোঁড়া দেয়। এটা জাহান্নামী মহিলাদের গুণ। আপনাদেরকে বলি, নয়ানগরের মা আমার বোন, জান্নাতের 8টা দরজা যদি আপনার জন্য খুলতে চান, তাহলে 4 গুণের 1 নম্বর গুণ হলো স্বামীর অনুসরণ করেন, স্বামীর ইতাআত করেন, স্বামীর বাধ্য হয়ে যান। স্বামীর বাধ্য হয়ে গেলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা দরজা খোলা? জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। এই জন্য 4 নম্বরে নবী আমার বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারীটা নিজের সতীত্ব হেফাজত করে, নিজেকে স্বামীর অনুপস্থিতিতে অন্যত্র বিলিয়ে দেয় না, নিজের সতীত্বের হেফাজত করে, নিজেকে পর্দা পুশিদা বানায়, পর্দা পুশিদা ভাবে চালায়, নিজের সতীত্বের হেফাজত করে, পর্দার ভিতরে থাকে, নিজের সতীত্বের হেফাজত করে, অন্যত্র নিজেকে বিলিয়ে দেয় না, স্বামীর অনুপস্থিতিতে অন্যর সাথে ডেটিং মানে না। নবী আমার বলেন, এই 4 গুণ যেই মহিলার মধ্যে থাকবে, নবী আমার জানা দেয়, 4 গুণ ওয়ালা কোন নারী যদি মরে, অন্ধকার কবরে যেতে দেরি, ফেরেশতা ঘোষণা করতে দেরি নাই, জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো, তোমার জন্য দরজা খোলা। আল্লাহ আমাদের মা বোনদেরকে 4 গুণে গুণান্বিত, 4 গুণ অর্জন করে জান্নাতি মহিলা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।